ঝাড়খণ্ড ও বাংলার সীমান্তে ঝাড়গ্রাম জেলা পুলিশের কড়াকড়ি। ঝাড়খণ্ডের অবৈধ বালি আটক। ঘটনায় বাজেয়াপ্ত 8টি বালি বোঝাই ট্রাক, গ্রেপ্তার 5। ঝাড়খণ্ড সীমান্তে চোরা পথ ধরে চলছিল অবৈধ বালির স্রোত। রাত নামলেই শুরু হতো ট্রাকের পর ট্রাক যাতায়াত। বারবার অভিযোগ উঠলেও পাচার চক্র ছিল কার্যত অপ্রতিরোধ্য। অবশেষে সোমবার গভীর রাতে সেই বেআইনি দৌরাত্ম্যে বড় ধাক্কা দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকপাড়া ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানেই ধরা পড়ল 8টি বালি বোঝাই ট্রাক। পুলিশ জানিয়েছে, রাতভর সীমান্তে নাকা চেকিং ও নজরদারির পর 8টি ট্রাক আটক করা হয় এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এই ট্রাকগুলিতে থাকা বালির পরিমাণ এতটাই বেশি ছিল যে যা দেখে অনুমান করা হচ্ছে এটি কোনো ছোটখাটো নয়, বরং বহুদিন ধরে সক্রিয় একটি বড় মাফিয়া চক্রের অংশ। গ্রেপ্তারদের মধ্যে 2 জন গৌতম পাত্র ও সুনীল পাত্র, বাড়ি বেলপাহাড়ি থানার বালিচুয়া গ্রামে। বাকি 3 জন হলেন কৃষ্ণ পাতর, ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার কদমডিহা গ্রামের বাসিন্দা, ভূপেন মুর্মু, বেলিয়াবেড়া থানার পোড়াডিহা গ্রামের এবং সমর সাধন, বিনপুর থানার মেঘবাঁধি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক গাড়িগুলির চালক ও শ্রমিকদের কাছে বৈধ নথি চাওয়া হলেও কেউই কোনো নথি দেখাতে পারেননি। এরপরই ট্রাকগুলি বাজেয়াপ্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। এদিন ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযানে যুক্ত এক পুলিশ আধিকারিক বলেন, কেবল ট্রাক নয়, এই ঘটনার পিছনে রয়েছে সুসংগঠিত পাচার চক্র। কারা এই বালি তুলছিল, কোথায় পাঠানো হচ্ছিল এবং কারা সুরক্ষা দিচ্ছিল, সবই তদন্তের আওতায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় আরও নজরদারি বাড়ানো হচ্ছে, যাতে কোনো পাচার চক্র ফের সক্রিয় হতে না পারে। পুলিশ মনে করছে, এই অভিযানের পর জেলার বালি মাফিয়া নেটওয়ার্ককে অস্থিরতা তৈরি করেছে। তদন্তে আরও তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।